আর এখানে কারবার খুলেছ, আর সেই কারবারে সহযোগিতা করছে এইসব মৌলবীগুলো। কি হয়েছে, জীবনী বক্তা হয়েছে। এরা আবার দালালি করে কি করছে, কোনো বুজুর্গকে দূর থেকে এনে দিচ্ছে। কেন, আগামী বছরতালি জলসাটা ওকেই ডাকবে, পার্মানেন্ট বক্তা হবে। এই কাজগুলো আলেমরা করবে না, সাবধান হয়ে যাও। আর নকল মাজার দিনের পর দিন হচ্ছে। আমি গত বছর জলসায় গেছিলাম এই নদিয়ার একটা জায়গায়। যেমন আমি দোয়া করে শেষ করে দিছি, 4-5 জন লোক উঠে দাঁড়িয়েছে, হুজুর আমাদের গ্রামে দাতা বাবার মাজার হচ্ছে। দাতা বাবার মাজার কি? তা বলতেছে না, এরা বলছে যে আমরা অত দূর যেতে পারবো না, সেই জন্য এখানে দাতা বাবার মাজার করছে। হলো মাজার হয়ে গেছে কি আমি আর খোঁজ নেইনি। এইসব মৌলবীরা যাবে দাওয়াত করলে, এরা মাথায় পাগড়ি দিয়ে আর কি যে নেচে নেচে যে ওয়াজ ধরে দিবে। হ্যাঁ, আরে আলেমরা সেখানে কি হচ্ছে, ডেগি তবলা বাজছে। হ্যাঁ, প্রায় 60-65 জন শিখ আমার সামনে চলে এলো। আমি দেখছি তা খাজা আজমির রহমাতুল্লাহ মেন গেটে দাঁড়িয়ে 3 জন মেয়ে ছেলে গিয়ে এনেছে, তারা নাচবে। তা 3টে মেয়ে ছেলে আর সেই ঢোল আর বাজনা, সেই নাচ আর সেই নাচ। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে নাচ আর গান হলো। হয়ে যাওয়ার পরে তারা খাজা বাবার মাজারের ভিতরে ঢুকছে। খাদিমদের কাছে সব বরদাস্ত। কেন, এদের জাহান্নামের গেট। হ্যাঁ, এ তো ভরবে না, সেই জন্য ওগুলো সব পারমিশন, সব এলাও। ওখানে যাও, নামাজের কথা নেই। যত মাজারে যাও না, মাজার কাদের? সুন্নিদের। হ্যাঁ, মাজারে যায় কারা? সুন্নিরা। মাজারে বক্তব্য রাখে কারা? সুন্নিরা। যেখানে সব আমরা নিজেরা, সেখানে শরীয়ত বিরোধী কাজ কেমন করে হতে পারে? যেখানে সুন্নিরা হচ্ছে কি বক্তা, সুন্নিরা হচ্ছে খাদেম, সুন্নিরা আবার সেখানে যাচ্ছে, সব তো আমাদেরই লোক। তো সেখানে একটা কথা বলতে পারে না, খবরদার, চুম্বন দেওয়া হারাম, চুম্বন সেজদা করা হারাম। চুম্বন দেওয়া যদিও জায়েজ আছে, কিন্তু তার অনেক নিয়ম আছে। আল্লাহ হযরত বলেছেন যে হানাফি আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল বলেছেন যে চুম্বন দেওয়া জায়েজ, একদল বলেছেন না জায়েজ। আমার আল্লাহ হযরত কত সাবধান। তা আল্লাহ হযরত বলতেছেন, যখন একদল জায়েজ আর না জায়েজ যখন বলছেন, তা না দেওয়াই উত্তম। হ্যাঁ, ফের আবার তার নামে বদনাম। হ্যাঁ, তা আলেমরা বলতে পারে না। কেন বলে না? ডাকা হবে, কই মাজারে যাচ্ছ, 50,000 লোকের একটা জামাত হচ্ছে না কেন? হ্যাঁ, তবলিগি জামাত বড় বড় ইজতেমা করে দেখিয়ে দিচ্ছে দুনিয়াকে। হ্যাঁ, 1 লক্ষ লোকের জামাত যদি হয়, তা লোক এমনি মেনে নিয়ে নেবে। চাইপার হোক, কত সুন্দর হচ্ছে দেখো তো, মানুষ তো নামাজ তো পড়ছে, একটা প্রভাব পড়ছে। কই এদের জামাত হয় না কেন? হ্যাঁ, অথচ সেখানে 2-4 লাখ লোক জামাত। ও সব কারবার নেই। আপনকে মসজিদে নামাজ পড়ো পড়ো, না পড়ো না পড়ো, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কাগজ, সেই কাগজটা পরে, কাগজটা আমার বলা শেষ হোক, বেশি বকিস না ওসব। মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। কত বাজে? 9:45। শেষ হবে কটায়? হ্যাঁ, চুপ করে শোনো, চুপ করে শোনো, বেশি বকো না। আমি ছেড়ে দেবো আমার ইচ্ছায়, আমি কি বেশিক্ষণ বলতে পারবো না। দেখো তো কি দিচ্ছে লিখে, কি আছে? আসসালামু আলাইকুম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, একদা এক সময় অশিক্ষিত বা অসামাজিক লোকেরা সমাজের শাসক হবে। বর্তমানে এমনটাই ঘটছে। বিশেষ করে মসজিদ, ঈদগাহ, গোরস্থান পবিত্র স্থানগুলিকে তারা দখল করার ক্ষমতা বা শাসন চালানোর চেষ্টা করছে। এমন অবস্থায় কী করণীয়? মসজিদের দায়িত্ব কমিটি। বাবু, এ সম্পর্কে আমার পত্রিকার সামনে যেটা বার হচ্ছে জানুয়ারিতে, তাই পাবে। আজকেকার হচ্ছে মাসলাকে আলা হযরত কাকে বলে, এটা সম্পর্কে আমি আলোচনা আরেকটু আমি করে দিয়ে দিই, শোনেন।
আজ ভারতবর্ষের বুকে যত বড় বড় খানকা আছে, কোনো কেন আগে দেব আপনার কথা মতো? আচ্ছা, না প্রতিদিন না পাবে, প্রত্যেকে পাবে না কেন? পরে হবে। আমি যেটা এখানকার মসলাকে আল্লাহ কনফারেন্স সেইটা হবে, তারপরে ইমাম সংগঠন করছেন। আমি রাগ করি বলিন, আপনি বলুন করছেন। ইমাম সংগঠন সর্বনাশ করবে আপনাদের। কেন কেন আমাকে বলুন, এবার আমি বলে দিচ্ছি। ইমাম সংগঠনে খবরদার কেউ যোগ দেবেন না। মমতা সরকারের কাছ থেকে যেদিন এরা 8,000 10,000 টাকা বেতন করে নিতে পারবে, সেদিন আপনার আর কোনো ক্ষমতা থাকবে না। গ্রামের মানুষ সবাই মিলে আমাদের পছন্দ মতো ইমাম রাখবো, তা হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে আসবে। তাই সুন্নি আসতে পারে, ওহাবি আসতে পারে, শিয়া আসতে পারে, কাদিয়ানি আসতে পারে। সেই জন্য বলছি যে মুসলমানের যেন সাবধান হয়, আর ইমামটাকে যেন বিক্রি না করে। সরকার যদি দয়ালু হয় টাকা দেয়, তা মসজিদের নামে দেবে, মসজিদ কমিটি টাকা নিবে, তারা তাদের চয়েস মতো ইমাম রাখবে। হ্যাঁ, কথা হবে। আজ ইমাম সংগঠন কি করছে? পত্রিকা পড়বেন না কেন? মোবাইল সর্বনাশ করে দিচ্ছে, আরো দিবে। যে লোকটা না বলতে পারে, যার কলম চলছে, তার কথাটা আপনি পাবেন কি করে? পত্রিকা নিতে হবে। এইবার শুনুন কি করছে, দেখুন। সরকার কি বলছে? বাল্য বিবাহ বলছে না, ঘুমা করো। কত বছর বয়স পর্যন্ত বাল্য থাকছে? 18 বছর। আর আমার কাছে আমি দেখাচ্ছি, আজ 10 দিন আগে আনন্দবাজারে দিয়েছে, ক্লাস 5-এ পড়ে, সেই মেয়ের প্রসব হয়ে গেল। কত বছর হয়েছিল? 18 বছর বয়সে 5-এ পড়ে। হ্যাঁ, আর শরীয়ত কত বলছে? 9 বছর। দেখো আলেমরা বসে আছে যে 9 বছর বয়সে একটা মেয়ে ছেলে সাবালিকা হতে পারে, 10 বছরে বাচ্চা আসতে পারে। তা গরিব বাপ মা যদি 15 বছর 16 বছর 17 বছরে যদি বিয়ে যদি একটা খুঁজে পায়, দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু সরকার বলছে হবে না, 18-এর কমে নয়। তা সরকার যদি শরীয়ত বিরোধী কথা বলে, আমার যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তো কমপক্ষে আমি সহজে মানতে যাব না। এই ইমাম সংগঠন এইটা হচ্ছে মানানোর দায়িত্ব নিয়েছে। দেখবেন ইমামদের কাজটা কি হচ্ছে। আমার এক ছাত্র 3-4 দিন থেকে মাদ্রাসায় যায় না, কেন আসুনি কেন? তা কাঁদু মাদু হয়ে বলছে, হুজুর আমাকে থানায় 3-4 দিন রেখে দিয়েছিল ধরে। কেন? তা আমি একটা মেয়ে ছেলে তিনটে ছেলের সঙ্গে 3বার পালিয়ে গেছে। তো গরিব বাপ-মা একটা পাত্র পেয়েছে, বিয়ে এনেছে। আমি বিয়েটা পড়িয়ে দিছি, কিন্তু মেয়েটার বয়স 18 হয়েছিল না, তাই আমাকে ধরে নিয়ে গেছে, থানায় রেখে দিয়েছে। শোনো, হ্যাঁ, যে মেয়েটা 3বার 3টে ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে বলছে বাল্য বিবাহ রাখছ। 100 দিক দিয়ে ব্যভিচারের রাস্তা খুলে দেওয়া, আর 18 বছর আগে ফেরাতে বালিকা সাজাচ্ছ। তো দেখ, সরকার ভালো বুঝেছে, ওই করছে। তো শরীয়তের আলেমরা যদি প্রতিবাদ যদি না করতে পারে, তো কমপক্ষে দায়িত্ব নেওয়া হারাম হবে। 40,000 আলেম কলকাতায় গিয়েছিল, ইমাম আর মুয়াজ্জিন বড় আশা নিয়ে গিয়েছিল যে মমতা সরকার আমাদের বেতন 8,000 10,000 করে দিয়ে দিবে। শেষ পর্যন্ত এই দেখিয়ে দিয়েছে, মানে 500 টাকা। 2 ছিল 2.5 হয়েছে, না 2.5 ছিল 3 হয়েছে। মুখ মুছিয়ে চলে এসেছে। এখন এরা সব দিচ্ছে। হ্যাঁ, আপনারা নার্ভাস হবেন না, আগামী দিনে আমরা চেষ্টা করছি বেশি হবে। এ বেশিটা মঙ্গল নয়, এ বেশি অমঙ্গল। এরা সরকারের কাছে বিক্রি হচ্ছে। মসজিদকে এরা রাজনীতির আখড়া বানাবে, মসজিদে এসে এরা রাজনীতি করবে। কেন? যারা নামাজ পড়তে যায়, সিপিএম যায়, কংগ্রেস যায়, তৃণমূল যায়, এসইসি যায়, অনেকে যায়। এখন আবার বিজেপিও হয়েছে মুসলমান, তারাও যাচ্ছে নামাজ পড়তে। তা ইমাম সাহেব তাহলে কত মনের মানুষ হলে তবে ওখানে সবার পছন্দ হবে। আর যদি সাইড ঘাঁষা হয়, এরপরে নামাজ হবে, তা বিক্রি করবেন কেন? থানার বড়বাবু এখন ফোন করছেন, তাই না? এ তো কোনো আলেম ওলামাকে, যেটা সত্যি কথা, যেটা বাস্তব কথা,
বড় বড় শিক্ষিত লোকেরা, তাদের মনের কাছে আলেমদের কোনো দাম নেই। আর মসজিদের ইমাম সাহেব বড়বাবুর ফোন আসছে, আপনারা ধর্মগুরু, আপনাদের কথা মানুষ খুব মাথায় রাখে, বাল্য বিবাহের দিকে খুব লক্ষ্য রাখবেন, আর পোলিও সম্পর্কে প্রচার করবেন, আর সামনে রমজানের এই কদিন বাকি আছে, অমুক তারিখে থানাতে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এনে ইফতার পার্টিতে যোগ দেওয়াবেন। এরা তাই করছে না? আগামী দিনে আরো কি করে দেখবেন। এই ইমাম সংগঠনের শীর্ষে যারা আছে তারা ওয়াহাবি আছে, দেওবন্দি আছে, আর কিছু সুন্নি তাদের পাঁচটা হয়ে রয়েছে। হ্যাঁ, বলবো একটা দুঃখের কথা আমার এখানে আছে। হ্যাঁ, গতকাল রাতে গুয়াশের একটা জায়গায় একজনের বাড়িতে মিলাদ হবে। হ্যাঁ, তার বাড়িতে মিলাদ পর্যন্ত করতে দেয়নি। কারা দেয়নি? ভালো করে খোঁজ নিলে দেখা যাবে যে এই শ্রেণীর আলেম। সেই জন্য বলছি, সমাজকে ঠিক রাখার জন্য আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, এসইউসি, তৃণমূল, যা করছেন তা করছেন, কিন্তু আল্লাহর ঘরকে হেফাজতের জন্য সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে একই মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা করুন, তবে শান্তি আসবে। আর কি আছে বলুন? আর একবার দর্শী পড়ে নেন। আর কোন মৌলবি আসবে এখন? কোন মৌলবি আসবে? যে আসুক, আচ্ছা আসুক, আসবে, দাঁড়াও আর 10 মিনিট বলে দিই, আর মাত্র 10টা মিনিট পরে আনবে, যাকে আনবে 10 মিনিট পরে এদের সঙ্গে দুটো কথা বলে নিন। বাবু দেখো, সামনে দিনকাল খুব কঠিন দিন। এই যে আগেতে যারা হিন্দু মুসলিমকে পাশাপাশি বাস করে, আমরা বাস করছি না? হ্যাঁ, পাশে বাড়ি অমুসলিম নেই। হ্যাঁ, তা আমাদের কি কোনো গণ্ডগোল আছে? কিছুই নেই, ভাই ভাইয়ের মতো চলাফেরা করছি। কিন্তু তাই বলে একটা অমুসলিম ছেলে সে যদি এখন মুসলমান হয়ে যায়, তাকে কিন্তু ওরা পাড়াতে পল্লীতে রাখবে না। রাখবে? তা আমার ঘর থেকে যদি একজন যদি অমুসলিম হয়ে যায় পাড়া থেকে, তাই ঘরে রাখবো না, কখনই নয়। শুনুন, হানাফি মসজিদ, হানাফি মহল্লা, হানাফি এলাকা, কোথায় কিছু নেই। হঠাৎ করে এরকম 2-4টে তরুণ যুবক এই করে এখানটায় মেয়ে লোকদের মধ্যে হাত মারছে, আমিন জোরে বলে উঠছে, মাথায় টুপি দিচ্ছে না, পা ফাঁক করে দাঁড়াচ্ছে 2.5 ফুট দূর করে। আর কি করছে? যেমন সালাম ফিরিয়ে দিচ্ছে, তা ছাগলের গায়ে পানি পড়লে যেমন পালায়, দোয়া করবে না, তা বেরিয়ে যাচ্ছে। এখানে চুপ থাকলে হবে? এখানে রাজনীতি করলে হবে? আমি আজকের দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমার যে ড্রাইভার, দেখছি আমি মগরিবের নামাজ পড়তে গেছি, নামাজ সুন্নত আমি পড়ছি, দেখছি ও বাবজি এখানটা হাত মাঝে, আরে সি 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 সি। হ্যাঁ, আমি জিজ্ঞেস কোথায় বাড়ি, তেমন গ্রামের নাম বলছে, সেখানে কোনো আহলে হাদিসের নামগন্ধ কিছুই নেই, 6 ঘড়ি হাজাম পাড়া। হ্যাঁ, তো এগুলো কি বলতে হবে না? শুনুন, আলহামদুলিল্লাহ ছোট বড় আমার 60খানা কেতাব বাজারে আছে। কোরআনের তফসির থেকে নিয়ে, হাদিস থেকে নিয়ে, ফতোয়া থেকে নিয়ে, নামাজ শিক্ষা শুধু 3টে আছে। সলাতে মোস্তফা সুন্নি নামাজ শিক্ষা, সলাতে মোস্তফা সহি নামাজ শিক্ষা। এই আহলে হাদিসদের উৎপাতের কারণে আমি আবার ছোট করে একটা নামাজ শিক্ষা আমি লিখলাম। ভাই দেখি কেতাব দাও না, এই একটা দেখো, হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম। এখানে মশলা মাসেল কিছুই নেই, কান পর্যন্ত হাত তুলতে হবে 4-5টা হাদিস, নাভির নিচে হাত বাঁধতে হবে 4-5টা হাদিস, আমিন আসতে বলতে হবে 4-5টা হাদিস, প্রতিটা জায়গায় হাদিস আর হাদিস। পশ্চিম বাংলায় 50 বছরের ভিতরে যত নামাজ শিক্ষা লেখা হয়েছে সমস্ত নামাজ শিক্ষা আমার সামনে আনুন। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা আছে কান পর্যন্ত হাত তুলতে হবে, কিন্তু হাদিস নেই। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা ছিল নাভির নিচে হাত বাঁধতে হবে, কিন্তু হাদিস ছিল না। হ্যালো, কেন? ওনারা হাদিস জানতেন না, তাই না? না, আলহামদুলিল্লাহ সেই সমস্ত আলেমদের এলেমের কাছে আমরা নগণ্য, তুচ্ছ। তবে হাদিস দেননি কেন? এই জন্য দেননি, আমার নামাজ শিখা কোনো মাওলানা দেখে নামাজ শিখবে না, সাধারণ লোক দেখে শিখবে। আমি হাদিসের লোড দিতে গেলাম কেন? এখন আহলে হাদিস হয়েছে, আহলে হাদিস, এরা হাদিস দেখাচ্ছে, এই জন্য সব বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে আমার দপ্তরে যদি যায় তা আমি ডজন ডজন হাদিস দেখাবো। আর এখানে নমুনা শরীফ
স্বরূপ আমি প্রতিটা জায়গায় 4-6টা করে হাদিস দেখিয়ে দিয়ে দিলাম। এ কিতাব হাতে রাখতে হবে। আর কি হাদিস দেখালে আবার হবে না, বুখারীতে দেখাতে হবে, বলছে না? আল্লাহু আকবার। তাহলে বুখারীর ভিতরে সব হাদিস আছে। কোনো একটা মৌলবি আসো, মৌলবি বলবো না, আপনারা কেউ আসেন যে বুখারীর ভিতরে কত হাদিসে আমাকে বলে দিবে। বুখারীর 7,275টা হাদিস বুখারী শরীফের ভিতরে। আর যদি একই হাদিস বারবার এসেছে সেগুলো বাদ দিলে কেউ বলছে 3,500 বা 4,000 হাদিস এই হাদিস। আর আল্লাহ রাসূলের হাদিসের সংখ্যা কত? আকসারু মিন আদাদির রামালে ওয়াল হাসা, বালি আর কাঁকরের তুলনায়। তাহলে পাওয়া যাবে কি করে সব বুখারীর ভিতরে? আর ইমাম বুখারী আবার আমাদের মাযহাবের মানুষ ছিলেন না, শাফিঈ মাযহাবের মানুষ ছিলেন, সেই জন্য সমস্ত হাদিস ওখানে নেই। আলহামদুলিল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার 2-5 হাজার 10,000 হাদিস তার সনদে হাদিস আমার দপ্তরে মওজুদ আছে। এই কিতাবখানা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর লকডাউনের আমলে কিভাবে নামাজ পড়েছেন আজ তাদের তওবা করতে হবে কি না। এই লকডাউনের নামাজ পড়ে দেখলে বুঝবেন যে ইমামরা কি করেছে। আর যদি মিলাদ কিয়ামের দলিল যদি খুঁজতে চান তো এই কিতাব পড়তে হবে। আর যদি 20 টাকার তারাবি, এখন সব নতুন নতুন ফারাজি হয়ে 8 টাকার তারাবি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 20 টাকার তারাবি প্রমাণ করিয়ে দিছি হাদিস থেকে। আর বুখারী শরীফের ভিতরে যে কত জায়গায় ভুল আছে তার মধ্যে আমি 3টে দেখিয়ে দিছি। এ ভুল আমার ধরা নয়, ছোট মুখে বড় কথা আমি বলতে যাইনি। বুখারী শরীফ যেদিন বাজারে বেরিয়েছে তার পরে পরে বুখারীর ব্যাখ্যার কিতাব যারা লিখেছেন বড় বড় আইম্মায়ে দ্বীন, সেই জামানায় বুখারীর ভিতরে কোন কোন জায়গায় ভুল আছে সেগুলো দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলি না এই জন্য যে ওগুলো বলার প্রয়োজন নেই। এখন বলছি এই জন্য, এ বলছে বুখারী না হলে মানবো না, ওইটি সবচেয়ে সহি কিতাব, সেই জন্য বলতে বাধ্য হচ্ছি। আর সামনে শিয়া আসছে, শিয়া সাবধান হয়ে যান, এই কিতাব না পড়লে মুশকিল হবে। এই শিয়ারা বলছে আবু বকর ওমর উসমান মুসলমান নয়, নাউজুবিল্লাহ। এ কথা শুনে যাও, শোনার থেকে মরে যাওয়া ভালো। এই শিয়া চলে আসছে, এই কিতাব পড়বেন। আর আমি মাত্র 10খানা কিতাব আনিছি আমার মা বোনদের জন্য, যদি তারা নিতে চায় 100 টাকা করে দাম। কতিপয় আমলের কথা, মা বোনদের অবস্থা খুব খারাপে পৌঁছে গেছে, আর বলবো না, শিক্ষার নামে দীক্ষার নামে। আর এই 500 টাকা করে আর কি বন্ধন লোন, যে কোনো দিক দিয়ে মায়েদের সব বের করে ফেলেছে রাস্তায়। সেই জন্য ওরা কিভাবে দোয়া দেই পড়বে, ওদের জন্য 10খানা কিতাব আছে, যদি ওরা চায় তো সংগ্রহ করবে। আর আপনাদের কাছে হাত জোড়ো করে বলবো যে একটা করে পত্রিকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সব ধরো পত্রিকাতে কি আছে, সর্বপ্রথম 2024-এর ইলেকশন, কাকে ভোট দেবেন সাবধান। ফরজ নামাজের পরে দোয়া করছে না, আর আমি হাদিস দিয়ে প্রমাণ করে দিছি। বুখারী শরীফ নির্ভুল কিতাব নয়, কতগুলো ভুল আছে, আমি 3টে ভুল ধরে এখানে দেখিয়ে দিছি কোন পৃষ্ঠায় কিভাবে ভুল আছে। মসজিদ হবে রাজনীতির আখড়া, খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, হাদিসের আলো আহলে হাদিসদের আদি কথা। 10টা প্রশ্ন করেছি, জাকির নায়েক, মিজানুর রহমান আর কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা থেকে আরম্ভ করে একটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তা আলহামদুলিল্লাহ। আমি নিজে পত্রিকায় তার জন্য দোয়া করব, আর আমি শুকরিয়া করবো, আর বলে দেবো যে হ্যাঁ আহলে হাদিসরা বেশ খানিকটা মানুষের মতো মানুষ গেলেম শিখেছে, একটা জবাব আনতে পারবো না, এইভাবে আসে। আর আমি শেষ কথা 2 মিনিটের মধ্যে বলছি, ভাইয়েরা শুনে রেখে দেন। আচ্ছা, মসলাকে আলা হজরত করছেন কেন? মসলাকে আলা হজরত কেন করবে? এরা এত বোকা, নিজেদের মধ্যে ভাঙ্গন ধরানোর জন্য আমার মসলাকে খাজা বলা হচ্ছে না কেন? মসলাকে খাজা বলবে, মসলাকে গৌস বলবে, হয় হ্যাঁ মসলাকে খাজা। খাজা আজমির রহমতুল্লাহের কখানা কেতাব আছে হাতে, তিনি আমার তরিকতের বুজুর্গ মাথায়, তাই বলে তার নামে মসলাক হবে না, খোরাক দিতে হবে। কোরআনের তাফসীর থেকে আরম্ভ করে, হাদিস থেকে আরম্ভ করে একটা নামাজ শিক্ষা পর্যন্ত কারোর হাতে আছে। আলহামদুলিল্লাহ আমরা আলা হজরতের আছে, তো মসলাক বলা হয়েছে আলা হজরত নাম দিয়ে কেন? এতে খাজা আজমির রহমতুল্লাহকে ছোট করা হয়নি, গৌস পাককে ছোট করা হয়নি,
এটা বলার এইখানেই উপযুক্ত জায়গা। আগে একটু কথাটা হাদিস বলে মানে করে দিয়ে আর এখানে এসে আমি শেষ করে দিচ্ছি। মশলাকে আলা হাজরতের উপরে যারা কথা বলবে তারা সুন্নি নয় চুন্নি, আর যে খানকা কথা বলবে সে খানকা গোমরা পথভ্রষ্ট। তারা এখন কি সুন্নিদের ভাঙন ধরাচ্ছে, মশলাকে খাজা বলবো, মশলাকে গৌস বলবো, হবে কেন? আমার রসুল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস কি বলছে? জগৎবাসী তোমরা খোদাকে ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিনে কামেল হবে তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কেন তারা খোদার নজরে দেখে। আল্লাহর নজরে দেখে কারা? ওলিউল্লাহরা। তো এমন দেশে দেখ ইহুদি, ওরা কোরআন পড়ে হাদিস পড়ে মুসলমানদের ধোকা দেওয়ার জন্য। তো বলি এ কি বলছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনে কামেল যারা হবে তারা আল্লাহর নজরে দেখবে। তা আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই, আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই। এ আবার কেমন কথা বলছে? তা আমি যাব বাগদাদে, সব বড় বড় পীর আছে, কেমন আমাকে চিনতে পারে দেখব। তো এমন দেশের ইহুদিরা ওরা পৈতা পরে, কি করেছে? জুব্বা পরে নিয়েছে, পৈতার উপরে মাথায় পাগড়ি দিয়েছে, টিকিটা চাপা দিয়ে দিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, হাতে তসবি নিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, বুক ভরা করেছে, বুজুর্গ সেজেছে, মুসলিম বুজুর্গ। বাগদাদে এসেছে, বড় বড় ওলিদের সব দরবারে যাচ্ছে। গিয়ে যখন ওয়াজ শুনছে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিন। বলুন হাদিসের মানে কি? বলো হাদিস। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো উনি মানে করছেন তোমরা মুমিনে কামেল যে হবে তার দূরদর্শিতাকে ভয় করো, কেন সে আল্লাহর নূরে দেখে থাকে। তো বলছি এ তাহলে তো ঠিক নয়, এই পীর ঠিক নয়। কেন আমাকে তো চিনতে পারলো না, যে খোদার নূরে দেখবে তো আমাকে তো চিনে ফেলবে, আমার তো চিনতে পারছে না। আর একজন পীরের দরবারে গেছে, ওইটা মানে করে খালি মানে করে দিচ্ছে, ওয়ার্ড মিনিং শুনিয়ে দিচ্ছে। তো বলছে না এ মুসলমানের হয় ঠিক নয়, আর তা না হলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কথা বলেছেন। বলে কালকের বাগদাদ ছেড়ে চলে যাবেন। তা কার মুখে শুনেছে? জোনায়েদ বাগদাদি বলে একজন পীর আছে, তাই তো যাক ওর দরবারে একবার যাই, শেষবারের মতো। তাহলে জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। বহুক্ষণ ওয়াজ নসিহত শোনার পরে তখন দরবার শেষ হয়ে গেছে। তো উনি দাঁড়িয়ে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিতে হবে। বলো হাদিস বলো। তা বলছে আল্লাহ রসুল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, কারণ সে আল্লাহর নজরে দেখে থাকে। তো জোনায়েদ বাগদাদি মানে করছেন ওই এমন দেশের ইহুদি কি মানে করছে? তোমার জুব্বাটা খুলে ফেলো, পৈতাটা ছিঁড়ে দাও, পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহু আকবার। এ কি মানে হলো? ওরা শাব্দিক মানে করছিলেন, আসল মানে যখন বলেছে ওই এমন দেশের ইহুদি তখন বুঝে নিয়েছি আল্লাহ কিন্তু ধরে ফেলেছে আমাকে। তো বলছে জুব্বাটা খুলে ফেলো, এই জুব্বা তোমার নয়, আর তোমার ধর্মীয় যে পৈতা আছে ছেড়ে দিয়ে দাও, আর তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সঙ্গে সঙ্গে কলমা পড়ে না বলছেন হুজুর আমার তো ইসলামের প্রতি ধারণা খারাপ হয়ে গিয়েছিল, আমি ফিরে যাচ্ছিলাম, তা আপনার দরবারে এসে দেখলাম যে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন, আপনি হচ্ছেন সেই মানুষ। হবে তো আপনি? উনি খবরদার তুমি কি বলছো? তো বললাম আমি যত দরবারে গেছি কেউ তারা মানে তারা আমাকে ধরতে পারেনি, তারা বলে দিয়েছে শব্দের মানে। বল না না না, উনি বোঝাচ্ছেন না না, বল তুমি যাদের যাদের দরবারে গেছো প্রত্যেকে তোমার চিনে ফেলেছে, কিন্তু তারা লৌহে মাহফুজে দেখেছে
যে জোনায়েদ বাগদাদির হাতে তোমার কালেমা পড়া আছে। হ্যাঁ? বলে সেই জন্য তারা শাব্দিক মানে করে দিয়ে আমার দরবারে আসার তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, আজে মাহফুজ আসতে মাহফুজ আজ খাতা। লহে মাহফুজ আল্লাহ পাকের সেই খোদাই বোর্ড, আল্লাহর সেই বোর্ড যাতে সমস্ত বিশ্বের সব কিছু লেখা আছে। আপনাদের এই ছবি আছে, আমার ছবি আছে, আমি হাতেই খুঁজি যেই খুঁজি ওখানে সব রয়েছে। কোন তা আউলিয়া কেরাম তারা ওইখানে নজর রাখে, তো ওরা দেখেছে যে তোমার কলমা পড়াটা আমার হাতে আছে, সেই জন্য তারা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তারা শাব্দিক মানে করে দিয়েছে। ব্যাপার হচ্ছে তাই। ওরে গৌস পাক তিনার বেলায়েতের নজরে দেখেছেন যে আমাদের যা এসে সমস্ত তরিকাগুলির রাস্তাকে প্রশস্ত করে দিবে। খাজা আজমির রহমাতুল্লাহ আলী দেখেছেন যে আহমদ যেখান আসবে তার মসলাকে এই মাজারমুখী করে দিয়ে দিবে। ওরে আহমদ যারে মসলাক ওরে গৌস পাকের মাজারে পৌঁছায়, আহমদ মসলাকে আলা হযরত খাজা আজমিরির দরবারে পৌঁছায়, আবু হানিফা রহমাতুল্লাহের মাজারে পৌঁছায়, এই ভায়া হতে হতে মোস্তফার দরবারে হাজির করে দেয়। সেই জন্য তারা ওই জামানায় তাদের নামে কোনো মসলাক হয়নি, আর সেভাবে তাদের কেউ বলেনি। ব্রাদার ইসলাম এতে নিজেদের শুধু একতাকে নষ্ট করলে হবে না। আমার শেষ কথা হলো মস্তাকে আলা হযরতের অপর নাম কি? বলে হানাফি মাযহাব। আহলে সুন্নাতের অপর নাম কি? মস্তাকে আলা হযরত। হানাফি মাযহাবের অপর নাম বর্তমানে অখণ্ড ভারতের জন্য মস্তাকে আলা হযরত। এই মস্তাকে আলা হযরতের বাইরে যারা চলবে তারা প্রকৃতপক্ষে সুন্নি নয়।